দীর্ঘদিন পর আবারও সরব বাংলা চলচ্চিত্রের সূতিকাগার। কারণ একটাই, দিন দুই বাদেই যে শিল্পী সমিতির নির্বাচন। আর তাই তো শিল্পী নির্মাতাদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ এখন বিএফডিসিতে। জানা গেছে এবারের নির্বাচনে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে প্রথমবারের মতো মোবাইল কোর্ট। দিন দুই বাদেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন, যেখানে দুই প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকারা। ঈদ আর বৈশাখের ছুটি শেষে সোমবার শিল্পীদের এই নির্বাচনকে ঘিরে ফের সরব হয় বিএফডিসি। এদিন মিশা সওদাগর ও ডিপজলকে দেখা না গেলেও এফডিসিতে ছিলেন তাদের প্যানেলের প্রার্থীরা। এখানে শিল্পীদের সেবা করতে আসছি এবং ইনশাআল্লাহ ভালো মতো যেন করতে পারি। মিশা সওদাগর, ডিপজল সাহেব অতুলনীয় একজন পার্সন, সেই জন্য কিন্তু আমি এই প্যানেলে দাঁড়িয়েছি। মিশা, ডিপজল এরা হচ্ছে কি জানেন, একজন ভালো সংগঠক। এদের হাতে যদি সমিতি দায়িত্ব যায়, অবশ্যই সমিতি খুব সুন্দর চলবে, ভালো চলবে। শিল্পীরা তো প্রচণ্ড আনন্দ মুখর পরিবেশেই আছে, আমি দেখছি, এবং তারা খুব আনন্দ করছে। ভোট কাকে দিবে তাদের ইচ্ছে। মিশা ডিপজল না এলেও শিল্পীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট চেয়েছেন মাহমুদ কলি ও নিপুণ আক্তার। শিল্পীদের ভোটে জয় নিয়ে এবার বেশ আশাবাদী তারা। আমি শিল্পীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কারোর সাথে দেখা হয়েছে, অনেকের সাথে ফোনে কথা হয়েছে, আবার গ্রুপেও দেখা হয়েছে। তা আমি মনে করি যে সকলের কাছে আবেদন করেছি যে যেহেতু মাহমুদ কলি, নিপুণ আক্তার পরিষদ একটি প্যানেল নিয়ে আমরা নির্বাচন করছি, অতএব সকলে যেন আমাদের এই প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করেন, যেন আমরা একসাথে ভালো কাজ করতে পারি। প্রথম নির্বাচনটা আমি শুরু করেছি খুব কঠিনভাবে, সেখানেও কিন্তু আমার খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তো আসলে আমি এইভাবেই নির্বাচন করতে প্রস্তুত, তাই বাঘা খলনায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারবো। এদিকে চলচ্চিত্র শিল্পীদের এবারের নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে প্রথমবারের মতো মোবাইল কোর্ট থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সমিতির নির্বাচনে এই প্রথম হচ্ছে যে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সবার ইনভলভমেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে যে মোবাইল কোর্ট, সরকারের কর্তৃক মোবাইল কোর্ট সেখানে যে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে সেই সুযোগ আর এবার নেই। অবৈধ লেনদেন বা হচ্ছে যে জোর প্রয়োগ করা বা কাউকে কোনো ভোটারকে হচ্ছে ফোর্স করে ভোট আদায় করা, সেরকম সুযোগ এবার থাকবে না। নির্বাচন নিয়ে সাধারণ শিল্পীদের চাওয়া কোনো ঝামেলা নয়, উৎসব মুখর পরিবেশে পারিবারিক মিলন মেলায় পরিণত হবে এবারের নির্বাচন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।